এখন শুনবেন জীবনানন্দ দাশের কবিতা আমি যদি হতাম। আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল। জীবনানন্দ দাশের বিখ্যাত বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত একটি রোমান্টিক ও প্রকৃতি ভাবনা ভিত্তিক কবিতা আমি যদি হতাম। কবিতাটিতে কবি নাগরিক জীবনের ক্লান্তি, ব্যর্থতা এবং টুকরো টুকরো মৃত্যু থেকে মুক্তি চেয়ে প্রকৃতির কাছে এক জোড়া মুক্ত বনহংসী হয়ে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, যা জীবনানন্দীয় চিরচেনা চিত্রকল্পে সমৃদ্ধ। শুনুন কবিতাটি। আমি যদি হতাম বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নিড়ে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমির জলের গন্ধ ছেড়ে আকাশের রূপলি শস্যের ভিতরে গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখনায় তোমার রক্তের স্পন্দন। নীল আকাশে খই ক্ষেতের সোনালি ফুলের মতো অজস্র তারা, শিরীষ বনের সবুজ রোমশ নিড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো গুলির শব্দ, আমাদের তির্যক গতিস্রোত, আমাদের পাখার পিস্টনের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান। হয়তো গুলির শব্দ আবার, আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি। আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো সাধের ব্যর্থতা ও অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলসিঁড়ি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে